1039 বোতল ফেন্সিডিল সহ 5 জন গ্রেপ্তার। ফের বড়সড় সাফল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাঁসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে 1039 বোতল নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি অটো, একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করা হয়। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণে নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধারের ঘটনা কৃষ্ণনগর পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করেছে পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রের খবর, ধৃতরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তবে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ সকলে। सर मार्कर पेन আছে আমাদের লিখে দিলাম ছুটি দেব তখন মার্কার পেন আছে কোন বক্সে কত আছে নোট রাখছেন তো সবাই যে যেটা গুনছে একটা 85 আছে মানে 1 2 বাকি আছে কোন 4 5 6 আছে এই গাড়িতে এত মাল যাচ্ছিল। অঞ্জন শুক্লের রিপোর্ট, ভয় টিভি, নদিয়া। আজ জঙ্গিপুর যোধকমল মাঠে অনুষ্ঠিত নূর মোহাম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জেপিএল 2025-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। তিনি ঘোষণা করেন প্রথম পুরস্কারটি তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়ার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আকরুজ্জামান মহাশয়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয়, টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মহাশয়া, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মন্টু রহমান মহাশয় এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। জেপিএল 2025 মেগা ফাইনালে জয়ী হয় ইকবাল এন্টারপ্রাইজ। নবাব এন্টারপ্রাইজকে 2-1 গোলে জয়ী হয়ে ফাইনাল কাপ ছিনিয়ে নেয়। অধিকার করেছে এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য জনসাধারণ কি বলবেন? বারংবার জয়লাল মাসা সুন্দর হাতা করতে পারে মঞ্চ থেকে মাসুদ সাজানো এটা গাড়ি ভাড়া সেখান থেকে রকি ডাউনের পাস কিন্তু ঠিকঠাক পাস লাইটের দায়িত্ব নিয়ে আছেন স্টেজের কালারিং লাইট অফ করুন দিন ভয় টিভি, জঙ্গিপুর। বালি বোঝায় ট্রাক্টর আটক করে বোলপুর থানা। বোলপুর থানার অন্তর্গত কাকুটিয়া গ্রামের অজয় নদী থেকে সকাল থেকে চলছে অবৈধ বালি পাচার। আজ দুপুর 1টা নাগাদ কাকুড়িয়া থেকে বোলপুরের দিকে আসছিল এই বালি বোঝায় ট্রাক্টর। মাঝ রাস্তায় বোলপুর থানার পুলিশ হাতে না হাতে ধরে এবং বালির বৈধ কাগজ দেখতে চায়, কিন্তু ড্রাইভার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ট্রাক্টর চালক বলে তার কাছে কোনো বৈধ বা অবৈধ কাগজ নেই। সঙ্গে সঙ্গে বোলপুর থানার পুলিশ সেই বালি বোঝাই ট্রাকটি ধরে এবং বোলপুর থানায় নিয়ে আসে এবং পরে বালি বোঝাই গাড়িটি সিজ করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।
কিষাণ মান্ডিতে সরকারি ধান কেনা নিয়ে বিক্ষোভ চাষিদের। বোলপুর শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে ধান কেনা নিয়ে বিক্ষোভ চরমে। কৃষকদের অভিযোগ, কুইন্টাল প্রতি 4 কেজি করে অন্যায়ভাবে কেটে নিচ্ছে কিষাণ মান্ডি কর্তৃপক্ষ। 45 কুইন্টাল ধান 3 দফায় জমা দেওয়ার নিয়মেও ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশের সামনেই ফুড অফিসারের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে আধিকারিকদের নিয়ম মেনে ধান কেনা হবে বলে জানায়। ওনাকে বক্তব্য হচ্ছে উনি সরকারি কর্মচারী, আমিও সরকারি কর্মচারী। ওনার দপ্তর হচ্ছে এগ্রিকালচার দপ্তর, আমার পুলিশ দপ্তর। আমরা এখানে আসার উদ্দেশ্য আপনাদের সমস্যা যাতে না হয় সেই জন্য আসা। তো আমার বক্তব্য হচ্ছে আমরা যে কোনো কর্মচারী যারা আছি একটা রুলসে চলি। সেই রুলসটা আমাদের যেটা আছে, আপনার যে রুলসটা আছে চাষি ভাই ঠিকঠাক করেন না। আমাদের কেউ এবার চুপ করুন। এই সমস্যাটা সমাধান তো ওনার দ্বারা যদি না হয় তো আমরা তো এডিও সাহেবের কাছে আছি। এডিও সাহেব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।